আসসালামু আলাইকুম মামা। হ্যাঁ। এই যে আপনারা যে ভুট্টা শুকাচ্ছেন দীর্ঘদিন থেকে, আচ্ছা ভুট্টা শুকাতে আসলে মূলত কতদিন লাগে সময়? মানে এক মন ভুট্টা যদি আমরা বিক্রি করার উপযোগী করি বা 12%, 13% বা 14%-এর মধ্যে রাখি, তাহলে কয়টা রোদ দেওয়া লাগে বা কয়দিন রোদ দেওয়া লাগে একটু যদি বলতেন আপনি। 2 দিন লাগে, বা যেটা ভালো শুকনো ভুট্টা গাছে শুকায় ওটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন ভুট্টা যে আমরা শুকাবো বা 13% করবো সেইটা কয়দিন শুকাবো, 2 দিন না 1 দিন নাকি 3 দিন, এইটা জানতে চেয়েছেন। আসলে এইটা জানার আগে আমি আপনাদের 3-4টে স্টেপ বলতেছি। সেটা হচ্ছে যে আগে আপনাকে জানতে হবে যে ভুট্টাটার 55 ভ্যারাইটি নাকি ভুট্টাটা গাছে কেমন শুকিয়েছে, বা ভুট্টাটা আপনারা কাঁচা তুলেছেন নাকি মানে মোটামুটিভাবে একটা মানে পাকিয়ে তুলেছেন। যদি ভুট্টাটা মোটামুটিভাবে একদম গাছে মানে আমাদের অঞ্চলে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এমন যদি হয়ে থাকে যে ভুট্টা ধরেন 140 দিন প্লাস বা 150 দিন প্লাস হয়েছে, এমন ভুট্টা যদি হয় মানে ভুট্টা গাছেই একদম লাল টিকটিকে হয়েছে, সেই ভুট্টা যদি আপনারা হারভেস্ট করে মানে মারাই করে যদি জমিতে বা আপনার কোনো চাতালে শুকানো দেন, মানে যদি একটা নেট বড় নেট যেগুলো আপনার বলে মানে 5-7 পানার যে একটা নেট তৈরি করি আমরা, সেই নেটে আপনার 20 মণ ভুট্টা যদি আপনারা দেন 2 দিন রোদ্রে, মানে এখন যেমন আকাশ মানে আপনার সকাল থেকে বিকাল পর্যন্ত যদি টানা রোদ থাকে, তাহলে 2 দিন রোদ যদি আপনারা দেন তাহলে সেই ভুট্টাটা 13%, আর আপনাকে চিন্তা করতে হবে না, 13-14-র মধ্যেই থাকবে ইনশাল্লাহ। মানে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি আবারও বলতেছি যে আপনাদের ভুট্টা যদি গাছে মোটামুটি 55 ভ্যারাইটি হয় আর কি, কিছু কিছু ভুট্টা আর একটু রস বেশি, সেগুলো একটু সময় বেশি নেবে। তারপরেও যদি মানে পুরা রোদ থাকে, আজকে যেমন রোদ, আজকে হচ্ছে 3 মে, আজকে আপনার মোটামুটি আপনাদের অঞ্চলে কেমন রোদ জানি না, কিন্তু আজকে পর্যাপ্ত রোদ এবং বাতাসও রয়েছে। এমন তো অবস্থায় যদি আপনারা ভুট্টা একটা নেটে 20 মণ শুকা দেন, আর এই নেটটা যদি আপনারা 2-3 বার আপনার পাও দেন বা আপনার ওলট পালট করে, যে আমরা যেভাবে বলি আর কি, যেভাবে দেখতেছেন এমন করে যদি দেন, তাহলে আপনার সর্বোচ্চ আপনার 2 দিন লাগবে। মানে একদিন দুপুরের মধ্যেই পরের দিন দুপুরে উঠে যাবে। বুঝতে পেরেছেন কি না আমি জানি না। আমি বলতেছি যে আবারও আপনাদের যে প্রশ্নটা ছিল যে আমরা ভুট্টা 12 বা 13% করতে গেলে কয়দিন রোদ লাগবে, সর্বোচ্চ 2 রোদ দিলে আপনাকে আর মিটার দিয়ে পরিমাপ করা লাগবে না যে আসলে আপনার ভুট্টা সঠিকভাবে শুকানো হয়েছে কি না। তবে সতর্ক হচ্ছে আপনাকে অবশ্যই ভুট্টাটা পাতলা করে সরে দিতে হবে, এবং এইটা দিনে 2-3 বার আপনাকে রোদ মানে আপনার পা দিতে হবে, তাহলে আপনার ভুট্টা একদম পারফেক্ট শুকনা হয়ে যাবে। আর আলাদাভাবে আপনাকে এইটা মাপতে হবে না মিটারে নিয়ে গিয়ে, আর এইটা আপনি দীর্ঘদিন রাখতে পারেন। আরও কিছু কুলু আছে, সেই কুলুটা হচ্ছে এক সাইডে যদি আপনার এই যে মাথায় এখানে যদি আমরা দেই, যখন আপনার কামড় দেবে এটা একটা শব্দ হবে, এটা কাঁচা ভুট্টা এই জন্য শব্দ হচ্ছে না। তবে কখনো ভুট্টার এই পাশে দেখা যাবে না যে আমরা এই পাশে দিলে একটা শব্দ হচ্ছে, এমন না। আপনাকে এই যে মাথাটা মানে একদম এই মাথার মধ্যে এসে একটা কামড় দিতে হবে। তারপর আমরা আরও অভিজ্ঞ লোক যারা আরও শুকাচ্ছে তাদের কাছে একটু সরাসরি যদি শুনি তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবে। আসসালামু আলাইকুম মামা। হ্যাঁ। এই যে আপনারা যে ভুট্টা শুকাচ্ছেন দীর্ঘদিন থেকে, আচ্ছা ভুট্টা শুকাতে আসলে মূলত কতদিন লাগে সময়? মানে এক মণ ভুট্টা যদি আমরা বিক্রি করার উপযোগী করি বা 12%, 13% বা 14%-এর মধ্যে রাখি, তাহলে কয়টা রোদ দেওয়া লাগে বা কয়দিন রোদ দেওয়া লাগে একটু যদি বলতেন আপনি। 2 দিন লাগে, বা যেটা ভালো শুকনো ভুট্টা গাছে শুকায় ওটা 1 দিন লাগে বা 1.5 দিন লাগে, মানে ভুট্টার উপর নির্ভর করে আর কি হয়। আপনি যে শুকাচ্ছেন তাতে আপনার অভিজ্ঞতায় মানে কয়দিন মানে দেখতেছেন যে আপনি কয়দিন পর্যন্ত আর কি খুব তাড়াতাড়ি যেটা শুকাইছে সেটা কয়দিন লাগছে, যেটা খুব ভালো ভুট্টা সেটা হলো 1 দিন লাগে। 1 দিন, পুরো 1 দিন, মানে সকালে নাইট দিচ্ছেন আপনার সন্ধ্যার মধ্যে তুলছেন। আর যদি একটু ভিজা হয় সেক্ষেত্রে সেটা 2 দিন লাগে। 2 দিন লাগে। আচ্ছা, আপনারা বুঝতেই পারলেন যে আসলে ভুট্টা যেগুলো একদম ভালো মানে লাল টিকটিকে এবং 55 ভ্যারাইটি যে জাতগুলা, যেগুলো গাছেই মোটামুটিভাবে হেলে গেছে কলা, সেই কলাগুলা যদি আপনারা ভেঙে যদি দেন সেটা 1 দিনের ভেতরে বেচার উপযোগী হয়। আবার যদি একটু ভিজা থাকে 55 ভ্যারাইটি ছাড়া যে জাতগুলা, সেগুলো আপনার 2 দিন লাগে। তবে মানে এটার শর্ট কেমন যায় আর কি, যদি এখন ভুট্টা আমরা শুকাই সেক্ষেত্রে কয় কেজি পর্যন্ত ঘাট যায়? ওটা 2-3 কেজি যায়, 3 কেজি 4 কেজি এরকম যায়। 4 কেজি, 5 কেজি বা 2 কেজি, মানে ভুট্টার উপর নির্ভর করে। যেগুলো ভালো ভুট্টা সেগুলো 2-3 কেজি, আর যেগুলো আপনার একটু ভিজা ভুট্টা সেগুলো 5 কেজি, 7 কেজি, 8 কেজি পর্যন্ত যায়। এটা আসলে ভুট্টার উপর নির্ভর করে।
যায় আর কি। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে যদি আপনারা ভুট্টা শুকিয়ে বিক্রি করবেন না কাঁচা বিক্রি করবেন, আপনাদের অঞ্চলে কাঁচার ভুট্টার দাম কত আর আপনার শুকনা ভুট্টার দাম কত, এইটা যদি আপনারা বুঝতে পারেন, আর যেটা সর্বোচ্চ ঘাট বেশি যায় সেটা 10 কেজি যায়, তাহলে আপনি সর্বোচ্চ যেটা ঘাট যায় সেটা হিসাব করে আপনি ভুট্টা কাঁচা বিক্রি করবেন না শুকনা বিক্রি করবেন নিজেরাই বুঝতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।